মানুষ মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না। যদি করেন আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, তার কবরে আযাব হবে। উচ্চকণ্ঠে পড়ি নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা কেনা চাই আমাদের আত্মীয়, আমাদের পাড়া প্রতিবেশী কবরে শান্তিতে থাক, তাদের আত্মা শান্তি পাক, তাদের কবরে আযাব না হোক। কিন্তু মানুষ মারা গেলে যদি আপনি 5টি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, তার কবরে আযাব হবে। কি সেই 5টি কাজ? যে 5টি কাজ আমরা ভুলেও করব না। 1 নম্বর কাজ হলো দাফন কাফনে দেরি করবেন না। ও মুসলমান, মানুষ মারা গেলে প্রথম যে ভুলটি করবেন না, আপনি তার যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করে ফেলুন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেকের আত্মীয় স্বজন সেই ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে আসার কারণে 10-12 ঘন্টা সেই মুর্দাকে বাড়িতে রাখা হয় দাফন না করে। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। এর কারণে কিন্তু আপনার আত্মীয়ের আত্মার কষ্ট হচ্ছে, তার আযাব হচ্ছে। এই কাজটি করবেন না। হ্যাঁ, দাফন কাফনের দেরি করা কখন জায়েজ? যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি কিংবা টর্নেডো, সাইক্লোন এসে থাকে, সেক্ষেত্রে আপনি কাল বিলম্ব করতে পারেন। কিন্তু অন্য কোনো ব্যাপারে, কোনো আত্মীয়ের কারণে কিন্তু আপনি দেরি করতে পারবেন না। এই জন্য ভুলেও কিন্তু এটা করবেন না। এটা করলে আপনার আত্মীয়ের আত্মা কষ্ট পাবে, তার আযাব হবে। 2 নম্বর কাজটি হল চিৎকার করে, চেঁচামেচি করে কান্নাকাটি করবেন না। অনেকে আছেন আত্মীয় মারা যায়, বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করেন। এই ব্যাপারটা কিন্তু মা বোনদের মধ্যে বেশি খেয়াল করা যায়। মা বোনদেরকে বলবো, আপনারা ভুলেও আপনার আব্বা মা সন্তান মারা গেছে, হ্যাঁ অবশ্যই কষ্ট লাগবে, অবশ্যই কান্না আসবে। নবীজি নিজেও কান্না করেছেন তার ছেলে কাসেম তৈয়ব ইন্তেকালের পরে। নবীজি নিজেও কান্না করেছেন, কিন্তু সেটা যেন নীরব কান্না হয়। অবশ্যই চিৎকার চেঁচামেচি করে আপনি কান্না করবেন না, এতে কিন্তু আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। 3 নম্বর কাজটি হল আপনি মৃত ব্যক্তির হারাম ওসিয়ত পূর্ণ করবেন না। যদি মৃত ব্যক্তি কোনো হারাম ওসিয়ত করে যায়, সেই হারাম ওসিয়ত কিন্তু আপনি পূর্ণ করবেন না। হারাম ওসিয়ত করাও যেমন হারাম, আপনার আমার জন্য পালন করাটা কিন্তু হারাম। এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। বিশেষ করে যদি কোনো ব্যক্তি বলে যায়, আমি মরার পরে তোমরা ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করে দিও, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম হবে। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে, আমাদের দেশে একজন গায়ক বলেছে, আমার মরণের কালে ঢোলবাঁশি বাজেও, আমার মরণের সময় ঢোলবাঁশি বাজেও। উচ্চকণ্ঠে পড়ি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আযাবের ফেরেশতা বলে, তুমি আমার কাছে তাড়াতাড়ি আয়ো, শয়তানের ভাইও তুমি তাড়াতাড়ি আমার কাছে আয়ো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, হারাম কাজ যেমন করা যাবে না, হারাম ওসিয়ত যেমন করা যাবে না, তদ্রূপ হারাম ওসিয়ত পালন আপনার জন্য হারাম হয়ে যাবে। তাহলে 3 নম্বরটা হচ্ছে, আমরা ভুলেও হারাম ওসিয়ত করব না, এবং হারাম ওসিয়ত যদি করেও থাকে আমরা সেটা পালন করব না। এতে আপনার মৃত ব্যক্তির একটা কষ্ট হবে, তার কবরে আযাব হবে। 4 নম্বর ওসিয়ত হলো, 4 নম্বর ভুলটি হলো, যে ভুলটি করবেন না, যে কাজটি করবেন না, মুসলমান ইমানদার, অর্থাৎ অকাল মৃত্যু এই শব্দটি ইউজ করবেন না। অকাল মৃত্যু এই শব্দটি বলবেন না। এটা কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। তার কারণ যার যখন মরণ চলে আসে, যার যখন আজল চলে আসে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে তার কাছে আজরাইল পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যদিও পালাও, মরণ তোমায় লইবে গিরি,
যদিও শুধু আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি একদিন তোমারি নাম মসজিদে হবে আলাল। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। আমার মুসলমান ইমানদার, ওয়াকাল মৃত্যু বলা যাবে না। আল্লাহ পাক বলে, বান্দা যখন যার আজল আসবে, যখন যার মালাকুল মউত আসবে, সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করা হবে। এক পা গোনা হবে না, এক পাও পিছানো হবে না, এক মুহূর্ত দেরি করা হবে না। মুসলমান, দুনিয়ার জমিনে আপনি আমি ঘুষ দিয়ে অনেক কিছু সমাধান করতে পারি। বাড়িতে পুলিশ আসলে ঘুষ দিয়ে আপনি তাড়াতে পারেন, ঘুষ দিয়ে আপনি র্যাবকে তাড়াতে পারেন, পুলিশকে তাড়াতে পারেন, ঘুষ দিয়ে আপনি বিচারকে আপনি প্রভাবিত করতে পারেন। কিন্তু মুসলমান, কোটি কোটি টাকা ঘুষ দিয়ে আজরাইলকে একটা মুহূর্তের জন্য আকপিস করা যাবে না। এই জন্য বন্ধুগণ, সব জায়গায় ঘুষ চলতে পারে, কিন্তু আল্লাহর কাছে ঘুষ চলবে না, আজরাইলের কাছে ঘুষ চলবে না। বন্ধুগণ, এই জন্য চতুর্থ কাজটি হচ্ছে আমরা অকাল মৃত্যু এটা বলবো না। পঞ্চম কাজটি আমরা করব না, সেটা হচ্ছে আমরা মৃত ব্যক্তির ঋণ অবশ্যই পরিশোধ করব। মৃত ব্যক্তির ঋণ পরিশোধ না করে আমরা মৃত ব্যক্তির নামে বড় ধুমধাম করে গরু মেরে খাসি মেরে আমরা খরচ করব না। অর্থাৎ আপনি মানুষকে খাওয়িয়ে দিন আল্লাহর নামে, সেটা আপনার মৃত ব্যক্তির ঋণ পরিশোধ হওয়ার পরে আপনি মানুষকে খাওয়ান আল্লাহর রাস্তে, সেটা কিন্তু দোষণীয় না, বরঞ্চ সওয়াব হবে। কিন্তু আপনি মৃত ব্যক্তির ঋণ রয়েছে লক্ষ লক্ষ টাকা, সে ঋণকে পরিশোধ না করে আপনি মৃত ব্যক্তির নাম দিয়ে গরু মেরে খাওয়ালেন, বরঞ্চ আরও ঋণ হয়ে গেলেন। আপনি এমনিতে ঋণের মধ্যে আছে, আপনার মৃত ব্যক্তি তার মধ্যে আপনি আরও থেকে ঋণের মধ্যে ফেলে দিলেন। এর জন্য বন্ধুগণ, খেয়াল রাখতে হবে, আমরা ঋণ পরিশোধ না করে আমরা কিন্তু বড় কোনো খরচের আয়োজন করব না, আমরা কোনো বড় ধরনের আমরা কুলখানির আয়োজন করব না। এটা খেয়াল রাখতে হবে, ভুলে ওই 5টি কাজ আমরা করব না। যদি আমরা এই 5টি কাজ করি, আমার আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট হবে, তার কবরে আযাব হবে। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিবুজ দান করুন। সকলে পড়ি আমিন।